আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, অর্থাৎ সৃষ্টি জগতের সেরা সৃষ্টি। তাই মানব জাতি হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আনকাবুত এর ৬৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৬৪ নম্বর আয়াতে কি বলেছেন তার বাংলা তর্জমা হবে এবং তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৬৪ নম্বর আয়াতে বলেছেন, আর এ দুনিয়া জীবন তো খেলতামাশা ছাড়া আর কিছুই নয়, আর আখিরাতের জীবনই তো প্রকৃতি জীবন যদি তারা জানত। আয়াতের প্রথম অংশে দুনিয়ার জীবনকে খেলতামাশা বলা হয়েছে। এখানে এই আয়াতে পার্থিব জীবন ক্রীড়াকৌতুক বলা হয়েছে। উদ্দেশ্য এই যে ক্রীড়াকৌতুকের যেমন কোনো স্থিতি নেই এবং এর দ্বারা কোনো বড় সমস্যার সমাধান হয় না, অল্পক্ষণ পরে সব তামাশা খতম হয়ে যায়। পার্থিব জীবনও তদ্রূপ। পার্থিব জীবনের বাস্তবতা শুধুমাত্র এতটুকুই, যেমন ছোট ছেলেরা কিছুক্ষণের জন্য নিচে গিয়ে আমোদ করে এবং তারপর যে যার ঘরে চলে যায়। জীবনের কোনো একটি আকৃতিও এখানে স্থায়ী বা চিরন্তন নয়। যে যে অবস্থাতেই আছে সাময়িকভাবে একটি সীমিত সময়কালের জন্যই আছে। দেখুন ইবনে কাসির ফাতহুল কাদরি। আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে আখিরাতের জীবনই তো প্রকৃতি জীবন যদি তারা জানতো। অর্থাৎ যদি তারা এ কথা জানতো এ দুনিয়ার জীবন একটি পরীক্ষার অবকাশ মাত্র এবং মানুষের জন্য আসল জীবন যা চিরকাল স্থায়ী হবে তা হচ্ছে আখিরাতের জীবন, তাহলে তারা এখানে পরীক্ষার সময় কালকে খেলতামাশায় নষ্ট না করে এর প্রতিটি মুহূর্ত এমন সব কাজে ব্যবহার করত যা সেই চিরন্তন জীবনের জন্য উৎকৃষ্ট ফলদায়ক হতো। দুনিয়ার জীবনের ওপর আখিরাতের জীবনকে প্রাধান্য দিত। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অনেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।